ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গাজা শহরে ধ্বংসস্তূপের ভেতর ফিরতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। কেউ খোঁজ নিচ্ছেন ধ্বংস হয়ে যাওয়া ঘরের, কেউ বা হারানো স্মৃতির, কেউ আবার প্রাণে বাঁচার তাগিদে ফিরছেন ক্ষতবিক্ষত এই নগরে। তবে উত্তর গাজার জাবালিয়া, শেখ রাদওয়ান, আবু ইস্কান্দার সহ বিভিন্ন এলাকায় ফিরে গিয়েও অনেকেই আতঙ্কের দিন কাটাচ্ছেন, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক যন্ত্র, বিস্ফোরক রোবট। অনেক ক্ষেত্রেই এসব রোবট এখনও বিস্ফোরিত হয়নি। বিস্ফোরক রোবটগুলো কিভাবে চিহ্নিত বা নিষ্ক্রিয় করতে হয় তা গাজাবাসী জানে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফলে যুদ্ধ শেষে ফিরে এলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী ২০২৪ সালের মে মাসে জাবালিয়া শরণার্থী শিবিরে প্রথম এসব রোবটের ব্যবহার শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতির আগে প্রতিদিন গাজা শহর ও জাবালিয়ায় প্রায় ৩০০টি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে এই রোবট দিয়েই। আল জাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, এসব রোবট হল সাজোয়া বাহন, যার ভেতর বিস্ফোরক ভরা হয় এবং D-10 বুলডোজারের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। সেনারা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর রোবটটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরিত করা হয়। বাজাল বলেন, রোবটটির বিস্ফোরণের কিল রেডিয়াস বা মৃত্যু বলয় প্রায় ৫০০ মিটার পর্যন্ত বিস্তৃত। বিস্ফোরণের পরপরই ধ্বংস হয়ে যায় চারপাশের সবকিছু। স্বতন্ত্র মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ইউরোমেডের মতে, এসব রোবটের ধ্বংস ক্ষমতা নিষিদ্ধ অস্ত্রের সংজ্ঞায় পড়ে এবং জনবহুল এলাকায় এদের ব্যবহার যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। ইসরায়েল সরকার বা সামরিক বাহিনী এখনও এই রোবটের ব্যবহার স্বীকার করেনি, তবে ইসরায়েলের কিছু সংবাদ মাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গাজায় প্যালেস্টিনিয়ান মেডিকেল রিলিফ সোসাইটি পরিচালক ডক্টর মোহাম্মদ আবু আফাস জানান, বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়ে এক ধরনের বিষাক্ত গ্যাস, যার কারণে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। গাজা সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবু তামুস বলেন, এসব রোবট মূলত আগ্রাসনের পূর্বে রাস্তা ও ভবন নিশ্চিহ্ন করতে ব্যবহার করা হয়, যাতে সেনাবাহিনী নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। বিমান হামলায় একটি বাড়ি ধ্বংস হয়, পাশে ২-৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই রোবট এক সারির ১০টি বাড়ি একসঙ্গে উড়িয়ে দেয়। তাই গাজা শহরে মানুষ ফিরতে শুরু করায় আবু তামুস উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, বিস্ফোরিত না হওয়া অনেক রোবট এখনও পড়ে রয়েছে, যেগুলোর চারপাশে শুধু সতর্কবার্তা টাঙিয়ে রাখা হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।